টানা ১৭ বছর বাগেরহাটের মোরেলগঞ্জের জিউধরায় লক্ষ্মীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে চলছে পুলিশ ফাঁড়ির কার্যক্রম। আর শিক্ষার্থীদের পাঠদান করানো হচ্ছে গবাদি পশুর আশ্রয়স্থলে তৈরি অস্থায়ী কক্ষে, যেখানে নেই পর্যাপ্ত আলো, ফ্যান ও শৌচাগার। ২০০৯ সালে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাগেরহাটের মোরেলগঞ্জের জিউধরা ইউনিয়নের লক্ষ্মীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকটি কক্ষে পুলিশ ফাঁড়ির কার্যক্রম শুরু হয়। এরপর দীর্ঘ ১৭ বছর পেরিয়ে গেলেও তা সরানো হয়নি। বিদ্যালয়ের দ্বিতীয় তলার ৩টি কক্ষ পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। শিক্ষার্থীদের নিচতলায় গবাদি পশুর আশ্রয়স্থলে টিনের বেড়া দিয়ে তৈরি অস্থায়ী কক্ষে পাঠদান করাচ্ছেন শিক্ষকরা। অস্থায়ী ওই কক্ষগুলোতে নেই পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা, নেই বৈদ্যুতিক ফ্যান। এছাড়াও শিক্ষার্থীদের জন্য নেই কোনো শৌচাগার বা ওয়াশরুমের ব্যবস্থা। পাশাপাশি বিদ্যালয়ের দেওয়াল ও সিঁড়িতে বড় বড় ফাটল থাকায় বাড়ছে ঝুঁকি। পিলারগুলো ফাটা, তারপরে এটা অনেক ঝুঁকিপূর্ণ। আমরা চলো যে হাঁটলে ভবনটা কিরকম কাঁপে। আপনার আগে গরু ছাগল বাস করতো, এই এখন যেখানে বাচ্চারা ক্লাস করতেছে, এখানে বাচ্চারা পরে খুব প্রচন্ড গরমের ভিতরে কোনো ইলেকট্রনিকের সমস্যা, যেরকম ফ্যান নেই। বৃষ্টি পড়লে মনে করেন মাঠের পানি সব ক্লাসের ভিতর আসে, বাচ্চাদের লেখাপড়ার সমস্যা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, বর্তমানে স্কুলটিতে ১৩০ জন শিক্ষার্থী রয়েছে, কিন্তু পাঠদানের জায়গা নেই। ওরা সরলতার সাথে লেখাপড়া করবে, তার ভিতর থেকে যদি পুলিশের ভয় ওদের ভিতরে ঢুকে যায় তাহলে কেমন হয় এটা। উপজেলা শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসক এবং সম্মানিত জেলা পুলিশ সুপার মহোদয়ের মাধ্যম দিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর এই বিষয়টি জানাবো। শিক্ষার্থীদের নিরাপদ ও মানসম্মত পাঠদান নিশ্চিত করতে দ্রুত পুলিশ ফাঁড়ি অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি স্থানীয়দের। সঞ্জিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তা কক্ষ।